সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে এদেশের সাপের বিষ, বোমাল গ্রেপ্তার ৩ পাচারকারী। জিজ্ঞাসাবাদের পরে ধৃতদের তোলা হলো আদালতে। ভোটের মুখে জনমুখী পদক্ষেপ, বার্তা দেওয়া হলো জলপাইগুড়ি ও কোচবিহারের চা শ্রমিকদের। হাজির রইলেন রাজ্যের মন্ত্রী ও জনপ্রতিনিধিরা। খবর নার্সের শপথ গ্রহণ অনুষ্ঠান জলপাইগুড়িতে। রবীন্দ্র ভবনে অংশ নিলেন ৭২ জন ছাত্রী। হাজির রইলেন এমএসপিপি সহ জেলার স্বাস্থ্যকর্তারা। এখন বিস্তারিত সংবাদ। নিজের মক্কেলকে শারীরিক নিগ্রহ, অভিযোগ 2 আইনজীবীর বিরুদ্ধে। চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা আদালতে। পারিবারিক একটি মামলার আইনজীবী পরিবর্তন করায় মক্কেলকে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে মারধরের অভিযোগ উঠল 2 আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত 2 আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ জানালেন শহরের আদরপাড়ার বাসিন্দা তথা পেশায় শিক্ষক ভীমচন্দ্র সরকার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলো কোতোয়ালি থানার পুলিশ। এদিকে বার অ্যাসোসিয়েশনের দাবি, মক্কেলের তরফে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বার অ্যাসোসিয়েশনের। পারিবারিক একটি মামলায় জেলা আদালতের আইনজীবী রবীন্দ্রনাথ দাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন ভীমচন্দ্র সরকার, এমনটাই দাবি। 1 বছর ধরে মামলা চলার পর সেই মামলাটি জেলা আদালতের অপর আইনজীবী শঙ্কর দেকে দিতে চান তিনি। এই মামলা নিয়ে মঙ্গলবার আইনজীবী শঙ্কর দের সঙ্গে কথা বলেছিলেন ওই শিক্ষক বলে দাবি। আইনজীবী পরিবর্তন করায় সে সময় ভীমের ওপর চড়াও হন আইনজীবী রবীন্দ্রনাথ সহ আরও এক আইনজীবী বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী শিক্ষক ভীমচন্দ্র সরকার বলেন, আইনজীবী পরিবর্তন করায় আইনজীবী রবীন্দ্রনাথ দাস এবং বিপ্লব দে আমাকে বেধড়ক মারধর করে। আমার বুকে পেটে লাথি মারা হয়। হাসপাতালে চিকিৎসক দেখাই। এদিন থানায় অভিযোগ জানালাম। তো এবার আমি খুব মর্মাহত যে আমরা সাধারণ মানুষ কোর্টে যাব বিচারের জন্য, সেখানে উকিলদের কাছ থেকেই যদি আমরা অ্যাসাল্টেড হই, আমাদের যদি মারপিট করে, তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ? এই সুবিচার পাওয়ার জন্য এটা আমি চাইছি যে এই রকম ক্রিমিনাল উকিল যাতে কোর্টে না থাকে, তাদের যাতে উপযুক্ত সাজা হয় এবং কোর্ট থেকে যাতে তাদেরকে বের করে দেওয়া হয়। এদিকে অভিযুক্ত আইনজীবী রবীন্দ্রনাথ দাস বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তবে আমার সহকর্মী আইনজীবীকে বলেছিলাম আমার এনওসি না নিয়ে সেই মামলা কেন লড়বে, আর কিছুই হয়নি। না, টোটালটাই মিথ্যা। কি হয়েছে? কারণে কিছু হয়নি। কি হয়েছে? আপনার মক্কেল ছিল? আমার মক্কেল ছিল। মক্কেল শঙ্করদের নিয়ে নিয়ে শঙ্করবাবুকে জিজ্ঞাসা করা হয়েছে। উনি তেরে আসে লয়ারদের হেনস্থা করার জন্য। খুব প্রচুর লয়ার ছিল। এখন পরে কি হয়েছে যাই স্ন্যাচিং করছে। কে করেছে? শঙ্কর দে। উনি কে? উনিও লয়ার। আমার কাছে কোনো অবজেকশন নেওয়া হয়নি। আমার কাছে কোনো এনওসি নেওয়া হয়নি। উইদাউট এনওসি শঙ্করবাবু মামলা করছে। এদিকে আইনজীবী শঙ্কর দে বলেন, আলোচনার জন্য ডাকা হয়েছিল ওই মক্কেলকে, এর বাইরে আর কিছুই বলার নেই। ব্যাপারটা হচ্ছে আলোচনার জন্য একজনকে ডাকা হয়েছিল, তার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, দিস মাস, এর বেশি আমি আর কিছু বলতে পারবো। এদিকে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে খতিয়ে দেখব। এই ব্যাপারে আমার কাছে কোনো মৌখিক বা লিখিত কোনো কিছু আসেনি। ন্যাচারালি যদি আসে তাহলে আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, সেখানে আমরা রেফার করব।
যেহেতু আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমি এই মুহূর্তে কোনো কমেন্টস করতে পারি না। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। অবশেষে স্বস্তি, চা বাগান এলাকায় খাঁচাবন্দি চিতাবাঘ। আবারও খাঁচাবন্দি হলো চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর বস্তি সংলগ্ন নতুন বাড়ি এলাকায়। সম্প্রতি ওই এলাকায় চিতাবাঘ বেরোনোর খবর ছড়িয়ে পড়ে। এরপরই বন দপ্তরের উদ্যোগে ওই এলাকায় খাঁচা পাতা হয়। সেই খাঁচাতেই বুধবার ভোরে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এরপর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি অবস্থায় চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারায় নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন, শাহেদ হোসেন, মুর্শিদ আলম প্রমুখের দাবি, সম্প্রতি ওই এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় খাঁচা পাতায় এদিন ওই খাঁচায় চিতাবাঘ আটকে যায়। সকালবেলা আমার বড়দা দেখা পাইলো যে এখানে আজকে বাঘ আটকানো পড়ছে, নিম্বুচাপুর বস্তি নতুন বাড়ি। হ্যাঁ, সকালে আগে কে দেখতে পাইছিল বাঘ? আমার বড় দাদা দেখতে পাইছিল। ঠিক আছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। কাঁটাতার টপকে এদেশে প্রবেশ বাংলাদেশি যুবকের। কেন প্রবেশ জানতে তদন্তে পুলিশি অভিযানে ফুলবাড়ি সংলগ্ন আমাইদিঘি সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক 22 বছরের যুবককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় ওই যুবককে অহেতুক ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই স্থানীয়রা খবর দেন নিউ জলপাইগুড়ি থানায়। পরে ওই এলাকা থেকে পুলিশ যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার আরাজি সিংহপাড়ার বাসিন্দা এবং কাজকর্মের জন্য বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া পার করে ভারতে প্রবেশ করে। ধৃত যুবকের নাম জানা যায় মোহাম্মদ জসিমউদ্দিন। ধৃত যুবককে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। ভোটের আগে জনমুখী পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হলো। বৃহস্পতিবার এক কর্মসূচির মধ্য দিয়ে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে জলপাইগুড়ি জেলা এবং কোচবিহারের চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রম আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান কৃষ্ণ দাস সহ অনেকে। চা বাগান এলাকায় শ্রমিকরা বহু বছর থেকে বসবাস করছেন, কিন্তু তাদের জমির অধিকার এখনো হয়নি। এই কারণে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতই থাকেন শ্রমিকরা। এদিন জলপাইগুড়ি ও কোচবিহারের মোট 889 জনকে জমির পাট্টা দেওয়া হয়। এদের মধ্যে জলপাইগুড়ি রয়েছে 559টি পরিবার এবং কোচবিহারে রয়েছে 330টি পরিবার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির পাট্টা দেওয়া হলো শ্রমিকদের। এছাড়া চা সুন্দরী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে জমির পাট্টা পেয়ে খুশি শ্রমিকরাও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তারা। রাজ্য সরকার আমাদের দিচ্ছে, এটার জন্য আমরা খুশি আছি আর নেওয়ার জন্য আসছি। ধন্যবাদ, লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ জানাই। পাট্টা দেওয়া যে যেখানে থাকে এবং তার সাথে তাদের এই যে আমাদের চা সুন্দরীর এক্সটেনশন যে প্রজেক্টটা আছে, সেই এক্সটেনশন প্রজেক্টের আন্ডারে নিয়ে এসে তাদের বাড়ি করার জন্য, তাদের আরো অন্যান্য যে বাসস্থানকে উন্নত করার জন্য পয়সা, সেই টাকাটা ওই এক্সটেনশন স্কিমের আন্ডারে দেয়া। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মী
লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রায় 4 মাস বন্ধ থাকার পর খুলে গেল ত্রিহানা চা বাগান। মালিকপক্ষ বকেয়া টাকা না মেটানোয় 108 দিন বন্ধ ছিল বাগডোগরার ত্রিহানা চা বাগান। শ্রমিকেরা বারংবার সরব হলেও সমাধান সূত্র মিলছিল না। শেষে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তৎপরতায় সমাধান সূত্র মেলে বলে দাবি। বকেয়া টাকার পরিমাণ প্রায় 44 লক্ষ টাকা। এই অর্থ আগামী মার্চ মাসে পরিশোধ করবে মালিক কর্তৃপক্ষ। এমন প্রতিশ্রুতি মেলায় সোমবার বাগান খোলা হয়েছে। সোমবার 7 সকালে কর্মীরা হাজির হলেও কাজে যোগদান করেনি। মঙ্গলবার বাগানের বিভিন্ন এলাকায় কাজ করে চলেছে কর্মীরা। বাগান বন্ধ থাকাকালীন কর্মীরা একজোট হয়ে বাগান পরিচর্যার কাজ করেছেন। সেই টাকাও পাওনা রয়েছে বলে দাবি করেন শ্রমিকেরা। আগামী 24শে মার্চ বকেয়া টাকা না পেলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও জানিয়েছে শ্রমিকেরা। कुछ खराब नहीं हुआ है, न ही फैक्ट्री का कुछ हुआ है। हम लोग बचा के रखे हैं। रात भर कोई ड्यूटी किया, अंधकार में लाइन भी कट गया है, तभी भी ड्यूटी किया। हम लोग का बागान का इतना मजदूर सब अच्छा है और हम लोग का पारमेंट है। हम लोग को तो अगर ये सीजन में नहीं करता तो खराब हो जाता है ना, इसलिए हम लोग यहीं पे काम किया और इधर उधर करके मैनेज करके हम लोग को पैसा मिला, तो कुछ हेल्प हुआ हम लोग को। चलाया, दुख सुख से झेल के चलाया। काहे के हम लोग का मालिक तो इतना अंधविश्वास है ना, मैंने वर्कर को चोर ही समझता है, लेकिन हम लोग चोरी नहीं किया। आज चोरी करने से ये बागान नहीं बचता, फैक्ट्री में चाय पत्ती नहीं रहता, लेकिन हम लोग हिफाजत फिर भी हम लोग को देना पाना सही से नहीं देता है। क्या करेगा हम लोग? अगर वही है, अभी अगर हम लोग को ये देन लेन ठीक नहीं करेगा तो फिर आंदोलन चलेगा। সন্দেশখালীর জের, জোরদার আন্দোলনে গেরুয়া শিবির। সন্দেশখালীতে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে
বুধবার মালবাজার শহরে থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি। এদিন মালবাজার শহরের গুরজংছড়া মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শহরের 31 নম্বর জাতীয় সড়ক ধরে ক্যালটেক্স মোড়, সত্যনারায়ণ মোড় হয়ে মালবাজার থানার সামনে এসে উপস্থিত হয়। সন্দেশখালীর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। মালবাজার থানায় গেট আটকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিজেপির কর্মী সমর্থকরা থানার গেটের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিজেপি ট্রেড ইউনিয়ন নেতা মহেশ বাগে, প্রদীপ তির্কি, টাউন মন্ডল সভাপতি নবীন সাহা সহ অন্যান্যরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিজেপির মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা জানিয়েছেন, সন্দেশখালীর ঘটনা সমগ্র রাজ্যকে কালিমা লিপ্ত করেছে। সন্দেশখালীর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। মা বোনদের রাতে বেলা ডাকছে পিঠে বানানোর জন্য, কোন জায়গায় এসে আমাদের সমাজকে দাঁড়া করালো এই তৃণমূল। তারই প্রতিবাদে যেখানে পুলিশ নির্বিকার শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, নাকি তারা নিজেদের ঘরে বসিয়ে জামাই আদর করছে, সেখানেই আমাদের প্রশ্ন। আমাদের প্রতিবাদটা সেখান থেকে নিয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারই প্রতিবাদে আমাদের থানা ঘেরাও কর্মসূচি ছিল। তারই আজকে আমরা মাল টাউন মণ্ডল এবং মাল ব্লকের থেকে আমরা মাল থানাকে ঘেরাও করে সেই কর্মসূচি পালন করলাম। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সাপের বিষ উদ্ধারে গ্রেপ্তার 3। শিলিগুড়ি মহকুমার মুরালীগঞ্জ থেকে 3 কেজি 798 গ্রাম সাপের বিষ সহ গ্রেপ্তার 3 পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুরালীগঞ্জে অভিযান চালায় কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা বন দপ্তর এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। এরপর সেখানে একটি 4 চাকা গাড়ি এবং স্কুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সাপের বিষ। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে বন দপ্তর। ধৃতদের নাম মোহাম্মদ শাহনেওয়াজ, তৌহিদ আলম এবং মোহাম্মদ আজমল। ধৃত 3 জনই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে 2টি জার উদ্ধার হয়েছে এবং সেই জার দুটি থেকে মোট 3 কেজি 798 গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে। বাংলাদেশ থেকে এই সাপের বিষ হাত বদলের আগে গ্রেপ্তার করা হয় তাদের। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আজ বৃহস্পতিবার, 14 দিনের মাথায় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নেই। আজ শেষ দিন ছিল ভূগোল পরীক্ষা। শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে পরীক্ষার্থীদের হাসি মুখেই এদিন বের হতে দেখা যায়। পরীক্ষার্থীরা জানায়, এদিনের ভূগোল পরীক্ষা বেশ ভালোই হয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রদের সেলফি নিতেও দেখা যায় এদিন। উল্লেখ্য, 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,500 এবং ছাত্রী রয়েছে 11,000। অর্থাৎ এবার ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি ছিল বলে জানা গিয়েছে। এবছরের পরীক্ষার মেন ভেন্যুর সংখ্যা ছিল 17টি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 75টি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার 11টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে রাখা হয়েছিল। নির্বিঘ্নে পরীক্ষা শেষ হওয়ায় স্বভাবতই স্বস্তিতে প্রশাসন। পরীক্ষা ছিল প্রশ্নপত্র ভালোই এসেছে। মানে কত এক্সপেক্ট করছো? কত? 90 মানে এখন তো আজকে তো পরীক্ষা শেষ হলো, কি করবে এখন এই কদিন? আর কদিন পড়াশোনা নেই, আর মস্তি একদম। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন,
RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই সেজে উঠেছে লাটাগুড়ি ফ্লাইওভার। বিগত 4 বছর আগে লাটাগুড়ি জঙ্গলের শুরুতে বিছাভাঙা এলাকায় ফ্লাইওভার তৈরির কাজ শুরু করে জাতীয় সড়কের NH বিভাগ। তবে কাজ চলছিল ধীর গতিতে। আর কয়েক মাসের মধ্যেই সম্ভবত চালু করা হবে ফ্লাইওভারটি। তবে কাজ শেষ না হওয়ার আগেই নতুন রঙে সেজে উঠেছে ফ্লাইওভারটি। সাথে বসানো হয়েছে পথবাতি। ডুয়ার্সের প্রাণকেন্দ্র লাটাগুড়িতে এই ফ্লাইওভারটি চালু হলে একটি নতুন রূপ পাবে লাটাগুড়ি। শপথ নিলেন হবু নার্সরা। জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষের ছাত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হলো। প্রথম বর্ষের 80 জন ছাত্রীদের মধ্যে 72 জন ছাত্রী এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ল্যাম্প লাইটিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য কর্তারা। জলপাইগুড়ি মেডিকেলের সুপার তথা ভাইস প্রিন্সিপাল কল্যাণ খার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রোগীদের স্বাস্থ্য পরিষেবায় নার্সিং স্টাফদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। স্কুলের অধ্যক্ষ রেবাধর বলেন, প্রথম বর্ষের ছাত্রীদের ল্যাম্প লাইটিং অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ মেনে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। স্কুলের ছাত্রীদের হোস্টেল সমস্যা সমাধানেরও চেষ্টা চালানো হচ্ছে। ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং সেরেমনিটা আমাদের প্রিলিমিনারি নার্স যারা প্রথম নার্সিংয়ে আসে ফার্স্ট ইয়ার, তাদের প্রত্যেক বছর ওই ওয়ার্ডের ডিউটি করার আগে এই ওথটা নিতে হয়। আমাদের 72 জন মেয়ে এই ওথ টেকিং সেরেমনিতে ছিল। 80 জন আমাদের স্টুডেন্ট কিন্তু আর নেই, আর 72 জন আছে, তারাই এবারে ওথ টেকিং করবে।
প্রথম বর্ষের নেই, হোস্টেল নেই, দ্বিতীয় বর্ষেরও নেই, থার্ড ইয়ারের কিছু জন 50টা সিটের আমাদের হোস্টেল আছে, ওই 50 জন থাকি, বাকিরা বাড়ি থেকে যাতায়াত করে, এইভাবেই চলছে। আমরা চেষ্টা করছি হোস্টেলের জন্য, কিন্তু এখনো পর্যন্ত ততটা কিছুই করে উঠতে পারি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। দীর্ঘ 34 বছর 4 মাস চাকরি করার পর অবশেষে অবসর নিলেন রাজগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রাখাল দেবনাথ। বুধবার সন্ধ্যায় অবসর নেওয়ার আগে তাকে সংবর্ধনা জানালেন রাজগঞ্জ থানার পুলিশ কর্মীরা। রাখাল বাবুর বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায়। 1988 সালে রাজ্য পুলিশের স্যাপের 10 নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে তিনি যোগ দিয়েছিলেন। এরপর একের পর এক পদোন্নতির জেরে তিনি প্রথমে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং পরে সাব ইন্সপেক্টর হয়েছিলেন। চাকরি জীবনের শেষের দিকে তিনি রাজগঞ্জ থানায় কর্মরত ছিলেন। বুধবার রাখাল বাবুর অবসর উপলক্ষে তাকে সংবর্ধনা দেন তার সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি সহ অন্যান্য আধিকারিক এবং পুলিশ কর্মীরা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সাড়ম্বরে বিজ্ঞান চেতনা বাড়াতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি। বুধবার শহরের কদমতলা গার্লস হাই স্কুলে এক কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে বিজ্ঞান নিয়ে সচেতন করা হয়। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এদিন আলোচনা সভা এবং ছাত্রছাত্রীদের বিজ্ঞান মডেল প্রদর্শনী করা হয়। 1928 সালের 28 ফেব্রুয়ারি ডাক্তার সিবি রমন ঘোষণা করেছিলেন তার নতুন আবিষ্কারের কথা। তবে সেই আবিষ্কারের কথা বলতে গেলে এগিয়ে যেতে হবে আরো কয়েক বছর। 1921 সালে লন্ডন থেকে দেশে ফিরেছিলেন ভারতীয় পদার্থবিজ্ঞানী। দীর্ঘ 7 বছর শেষে আবিষ্কৃত হয় রমন এফেক্ট। এই মহান কৃতিত্বের জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ডাক্তার সিবি রমন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি কমিটির পক্ষ থেকে কদমতলা গার্লস, অন্যদিকে ধূপগুড়ি বিজ্ঞান কেন্দ্র এদিন আকাশ পর্যবেক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে বলে জানালেন জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পার্থসারথী চক্রবর্তী। সিভি রমন, যিনি রমন এফেক্টের জন্য বিখ্যাত পদার্থবিজ্ঞানী ভারতীয়, তিনি 1928 সালের 28 ফেব্রুয়ারি এই তার যে রমন এফেক্ট, এই যে আবিষ্কার সারা পৃথিবীতে স্বীকৃতি পায় এবং তার জন্য তাকে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ দেওয়া হয়। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হচ্ছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। পরিযায়ী পাখির ভিড় পুরাপাড়ায়। শীতের শেষেও বালিহাঁস সহ বিভিন্ন দেশের পরিযায়ী পাখির আশ্রয়স্থল এখন পুরাপাড়ায় ডোবা। তাদের সুরক্ষায় নজর রাখছেন এলাকার বাসিন্দারা। শীত পড়তেই জলপাইগুড়িতে বাইরের দেশ থেকে রকমারি পাখি এসেছে। এবার পোড়াপাড়ার একটি ডোবাতে শীতের শেষেও কয়েকশো বালিহাঁস রয়ে গেছে। ডোবাতেই ডিম থেকে বাচ্চা বের করে পুরো সময় এখানে বাচ্চা লালন পালন করছে বালিহাঁস। তাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য ওই এলাকার বাসিন্দারা সর্বদা সজাগ রয়েছেন। এখন কি করছে চুপচাপ? হ্যাঁ, এখন কি করছে? কোনটা এখন? ওটা খাওয়ার জন্য আসছে, এবার খাবে দেবে, সন্ধ্যার আগে চলে যাবে। কেমন লাগে এই যে আপনাদের এখানে আসছেন পরিযায়ী একটা ধরনের পাখি? ভালো লাগে। আমাদের ভালো লাগার জন্য তো আমরা কাউকে কিছু করতে দেই না, ঢিলাঢিলি করতে দেই না, কাউকে মারতেও দেই না, অনেকে আসে শয়তানি করতে দেই না। দিলে পরে উড়ে গেলে পরে না সহজে আসে না, ভয় পেলে। হ্যাঁ, কোথা থেকে আসে মনে হয় এটা বলা মুশকিল। এই সারাদিন থাকবে, রাইতে বেলা হয়তো 20-25টা থাকলো, বাকিটা সব উড়ে গেল। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 77%, বিকেল 5:30 মিনিটে 58%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। বাংলাদেশ থেকে এদেশের সাপের বিষ, বোমাল গ্রেপ্তার 3 পাচারকারী। জিজ্ঞাসাবাদের পরে ধৃতদের তোলা হলো আদালতে। ভোটের মুখে জনমুখী পদক্ষেপ, বার্তা দেওয়া হলো জলপাইগুড়ি ও কোচবিহারের চা শ্রমিকদের। হাজির রইলেন রাজ্যের মন্ত্রী ও জনপ্রতিনিধিরা। খবর নার্সদের শপথ গ্রহণ অনুষ্ঠান জলপাইগুড়িতে। রবীন্দ্র ভবনে অংশ নিলেন 72 জন ছাত্রী। হাজির রইলেন এমএসপিপি সহ জেলার স্বাস্থ্যকর্তারা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।